আইআইটি খড়গপুর আইজার কল্যাণী বা আইজার কলকাতার থেকে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স রিসার্চ থেকে গবেষণার ক্ষেত্রে কিন্তু অনেকটা, মানে বিশুদ্ধ গবেষণা বা সায়েন্স রিসার্চের ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। আইজার কলকাতা বা কল্যাণী যেটা হরিণঘাটায় আছে, তাদের র্যাঙ্ক নেচার ইন্ডেক্সের 9th ইন্ডিয়ার মধ্যে, আর আইআইটি খড়গপুরের র্যাঙ্ক 17th, হুইচ ইজ ভেরি ব্যাড। তার আগে নেচার রিসার্চ ইন্ডেক্স কি জিনিসটা আমি একটু বলি। এটা মূলত 145টা জার্নাল, টপ প্রিমিয়ার জার্নালে পাবলিকেশনের উপর বেস করা হয় এবং সায়েন্স ফিল্ডে হয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিও সায়েন্স, মূলত এই কটা সাবজেক্টের উপর বেস করে হয়। তো দেখা যাচ্ছে যে এটাকে আপনি বলতে পারেন বিশুদ্ধ রিসার্চের একটা ইন্ডেক্স, এবং আইটি খড়গপুরে যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, আইজারেও আছে, ন্যাচারালি কম্পিটিশন আসবে। এবং দেখা যাচ্ছে যে আইটি খড়গপুরের অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার বেশি থাকা সত্ত্বেও কিন্তু আইটি খড়গপুর আইজারের থেকে পিছিয়ে গেছে। এই দায়টা ডেফিনেটলি বর্তমান ডিরেক্টরের ওপর, সুমনবাবুর ওপর বর্তায় না। অবভিয়াসলি আইটি খড়গপুরের আগের ডিরেক্টর আইটি খড়গপুরের রিসার্চের অনেক ক্ষতি করে দিয়ে গেছে, যাকে সেগুলো নিয়ে আমি বলতে চাই না ডিটেলসে, কারণ যেহেতু এগুলো খুব আমার প্রফেসরদের সাথে প্রাইভেটে কথাবার্তা হয়েছে। কিন্তু এটা হয়, আগের যিনি ডিরেক্টর ছিলেন একজন পলিটিক্যাল অ্যাপয়েন্টেড ডিরেক্টর, বিজেপির ঘনিষ্ঠতার কারণে তিনি আইটি খড়গপুরের সুযোগটা পেয়েছিলেন ডিরেক্টর হতে, যদিও তিনি আইটি খড়গপুরের বহুদিন প্রফেসর ছিলেন। বাট দ্য ফ্যাক্ট ইজ যে বিজেপিও পরে বুঝতে পারে যে একে দিলে আইটি খড়গপুরের অবস্থা আস্তে আস্তে আরও বাজে হয়ে যাবে আর কি। তো যাকে এখন সুমনবাবু এনেছেন, উনি যথেষ্ট রিভাইভালের চেষ্টা করছেন। বাট দিস জাস্ট উইল টেল ইউ যে একাডেমিক ইনস্টিটিউটে যদি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, যেটা আগের ডিরেক্টর ছিলেন, তাহলে ইনস্টিটিউটের কী পরিমাণ ক্ষতি হতে পারে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ আমি জানি কী কারণে আইটি খড়গপুরের প্রফেসরদের হাত পা বাঁধা থাকতো, মানে প্রকিউরমেন্ট করা, একটা রিসার্চ করতে গেলে যে মিনিমাম প্রকিউরমেন্ট করতে হবে সেটা পর্যন্ত তারা ঠিকঠাক করতে পারতেন না। টু ব্যাড দে হ্যাভ। কিন্তু যা হয়, তারা সরকারি চাকুরে ভাবছেন যে বেসিক্যালি কী আছে, মাইনে গেলে তো মাইনাটা পাচ্ছেনই না। মুশকিল হচ্ছে যে আইটি খড়গপুরের প্রফেসররা রিসার্চ করে তো এক্সট্রা কিছু পান না স্যালারি। তো তারা ভাবে আমাদের ডিরেক্টরি যখন রিসার্চ করতে বাধা দিচ্ছে, আমি আর করে কী করবো, রাইট? তো মানুষকে ডিমোটিভেট করা হয়ে যায়। আর এটা তো প্রাইভেট ইনস্টিটিউট নয় বা প্রাইভেট কোনো সংস্থা নয় যে রিসার্চ না করতে পারলে তার মানে তাকে ছাঁটাই করে দেওয়া হবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে, আমি এই তথ্যটা এই জন্য দিলাম যে এটা আমি জাস্ট আইজার কলকাতা খুব প্রাউডলি বলছি যে তারা আজকে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রিসার্চ ইনস্টিটিউট, যেটা আইটি খড়গপুরের বাজেটের কাছে বা রিসোর্সের কাছে কিছুই না। তো আইটি খড়গপুর 17তে চলে গেছে, তারা 9th পজিশনে আছে। এবং নেচার ইন্ডেক্স হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেবল ইন্ডেক্স, যে বিশুদ্ধ গবেষণায় কোন ইনস্টিটিউট ভালো করছে বা কোন দেশ ভালো করছে। বাইরে এটাও জানিয়ে রাখা ভালো যে বিশুদ্ধ গবেষণা ইন্ডেক্সে চায়না আমেরিকাকে বিট করে ফেলেছে। চায়না 1 নম্বরে, ইউএস 2 নম্বরে। পৃথিবীর প্রথম 4টি ইউনিভার্সিটি যারা টপ করছে নেচার সায়েন্স ইন্ডেক্সে, নেচার রিসার্চ ইন্ডেক্সে, তার মধ্যে ফার্স্ট এখনও মানে আমেরিকার হার্ভার্ড, কিন্তু তারপরে 3টে পেকিং ইউনিভার্সিটি থেকে শুরু করে পরপর 3টে কিন্তু চাইনিজ। ইন্ডিয়ান অনেক পিছিয়ে আছে, আমি তো যার মধ্যে যাচ্ছি না। কিন্তু যাই হোক, ইন্ডিয়ার মধ্যেও আইআইটি খড়গপুর যে বিশুদ্ধ গবেষণায় পিছিয়ে পড়েছিল, আমি পড়েছিল বলবো কারণ বর্তমান ডিরেক্টর রিভাইভ করার চেষ্টা করছেন। আমি ভেতর থেকে যতটা খবরটা আছে জানি, তিনি আশা করি সফল হবেন। কিন্তু আগের যে মানে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে আইটি খড়গপুরের প্রফেসররা কাজ করেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো তার বিরুদ্ধে কোনো কোর্স অ্যাকশন নেওয়া হয়নি, প্রতিবাদ নেওয়া হয়নি। তবে আলটিমেটলি যাই হোক, মানে উপর মহলে খবরটা, তোষণী বৈষ্ণববাদের কাছে খবরটা ঠিকই পৌঁছেছিল যে আইটি খড়গপুর ক্রমশ পিছিয়ে পড়ছে বিকজ অফ দ্য ব্যাড ডিরেক্টরশিপ। আই বি ভেরি ওপেন অ্যাবাউট ইট। এখন আশা করা যায় বেটার হবে। বাট জাস্ট টু লেট ইউ নো যে যদি একটা একাডেমিক ইনস্টিটিউটে মেরিটের জায়গায় যদি পলিটিক্স ঢোকে এবং কেউ যদি পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয়, তাহলে একটা ইনস্টিটিউটকে যে কোথায় নিয়ে যেতে পারে, ইনস্টিটিউটের যে কীভাবে পতন হতে পারে, মানে হচ্ছিল, দিস ইজ এ গুড এক্সাম্পল।